জাতীয় কবি কাজী নজরুল ইসলাম তিনি লিখছেন যে বিশ্বের যা কিছু মহান সৃষ্টির চির কল্যাণকর, বিশ্বের যা কিছু মহান সৃষ্টির চির কল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। সম্মানীয় উপস্থিতি, আমরা যদি আমাদের অতীতে ফিরে যাই, আমরা যদি সেই জাহিলি যুগকে অনুসরণ করে দেখি, একবার অনুসন্ধান করে দেখি, জাহিলি যুগে নারীদেরকে কোনো মর্যাদা দেওয়া হতো না। জাহিলি যুগে নারীদেরকে ইহুদি, খ্রিস্টান ও মুসলিমরাও কোনো সম্মান, কোনো মূল্যায়ন, কোনো অধিকার দেয়নি। সম্মানীয় উপস্থিতি, জাহিলি যুগে নারীদেরকে বস্ত্র যেভাবে ব্যবহার করা হয়, কোনো বস্ত্র যেভাবে ব্যবহার করা হয়ে গেলে সেটাকে ছুঁড়ে ফেলে দেওয়া হয়, অনুরূপ সেই জাহিলি যুগে নারীদেরকে ব্যবহার করা হতো, নারীদেরকে কোনো সম্মান করা হতো না, নারীদেরকে কোনো অধিকার দেওয়া হতো না, নারীদেরকে সব সময় ব্যবহার করা হতো, ব্যবহার করা হয়ে গেলে তাদেরকে ছুঁড়ে ফেলে দেওয়া হতো। জাহিলি যুগে আমরা দেখতে যাই, আরো লক্ষ্য যদি করি, জাহিলি যুগে যদি কোনো পরিবারে কন্যা সন্তান জন্মগ্রহণ করত, কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হতো, তখন তাদের পরিবারটা, তাদের পিতামাতার মুখটা লজ্জায় কালো হয়ে যেত। তারা ভাবতে থাকতো যে আমরা এই পরিবারে, এই সমাজে কিভাবে আমাদের মুখ দেখাবো, কিভাবে আমাদের মুখ প্রদর্শন করব। তারা লজ্জায় কালো হয়ে যেত এবং তাদের এতটাই কঠোর সিদ্ধান্ত ছিল, এতটাই খারাপ সিদ্ধান্ত ছিল, তারা তাদের ওই কন্যা সন্তানকে জীবন্ত পুঁতিয়ে দিত, মাটির তলে জীবন্ত দাফন করে দিত। সম্মানীয় উপস্থিতি, সে জাহিলি যুগে নারীদেরকে কোনো মূল্যায়ন করা হয়নি, কোনো অধিকার দেয়নি, বরং ইসলাম এসে নারীদেরকে যথাযথ মূল্যায়ন করেছে, নারীদেরকে যথাযথ সম্মান দিয়েছে, নারীদেরকে যথাযথ অধিকার দিয়েছে। এর প্রমাণ, চলুন আমরা এর প্রমাণ একটা জেনে নিই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেই এক সাহাবী জিজ্ঞাসা করছেন, এক সন্তান এসে জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি সন্তান হিসাবে আমার কাছে সবচেয়ে সৎ ব্যবহার পাওয়ার হকদার কার বেশি, হকদার কে? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমার মা। তারপরে পুনরায় সেই সাহাবী, সেই সন্তান তাকে জিজ্ঞাসা করলেন আল্লাহ রাসূলকে, আল্লাহ রাসূল পুনরায় তাকে একই জবাব দিলেন, তোমার মা। দ্বিতীয়বার জিজ্ঞাসা করলেন, দ্বিতীয়বার একই জবাব, তোমার মা। চতুর্থবারে শুধু বলা হলো তার পিতার কথা। সম্মানীয় উপস্থিতি, একবার ভেবে দেখুন, এই ইসলাম এই নারীদেরকে মা হিসাবে কতটা মর্যাদা দিয়েছে, কতটা মূল্যায়ন করেছে। এই সব থেকে আসওয়াদ ব্যবহার করার যোগ্য হলো তার মা, তার মাথা। সম্মানীয় উপস্থিতি, আজকে আমরা এই বর্তমান সিচুয়েশনে, বর্তমান সময়ে, বর্তমান পরিস্থিতিতে এই ইসলাম দের বিরুদ্ধে যে আমরা আওয়াজ করি, আমরা যে বলে থাকি এই ইসলাম নারীদেরকে কোনো অধিকার দেয় না, এই ইসলাম নারীদেরকে কোনো মর্যাদা দেয় না, তাই আজকে ঘরের মহিলারা, আজকের ঘরের নারীরা অন্যান্য ধাপে অগ্রসর হচ্ছে। কোন দিকে হচ্ছে? এমন দিকে হচ্ছে যেদিকে তার কোনো সম্মান নয়, তার সম্মান নিয়ে ছেলে খেলানো হয়, তার সম্মানকে নিয়ে লাঞ্ছিত করা হয়, অপমানিত করা হয়, সেই দিকে তারা অগ্রসর হয়ে যাচ্ছে এবং সেটাকেই তারা প্রাধান্য দিয়ে থাকছে এবং সেটাকেই বলছে ওটাই আমাদের অধিকার, ওখানেই আমাদেরকে মর্যাদা দেওয়া হচ্ছে। কিন্তু এটা ভুল। আল্লাহ তাআলা বলছেন তার কোরআনে বিভিন্ন জায়গায়, সূরা নিসা, একটা সূরা নিসা যদি আমরা লক্ষ্য করি, সূরা নিসাতে বিভিন্ন জায়গায় বলা হয়েছে নারীদের কতটা মর্যাদা, কতটা অধিকার। শুধু কি নিসাতে, সূরা তাহরিমে আরো সূরা একটা মারিয়াম রাখা হয়েছে, একটা নারীর এতটাই মর্যাদা দেওয়া হয়েছে। সম্মানীয় উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু থেকে এই হাদিসটি বর্ণিত, তিনি বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে পরিবারে তিনজন কন্যা সন্তান জন্মগ্রহণ করবে, সেই তিনজন কন্যা সন্তানকে শিষ্টাচার, তার বিবাহ দেওয়া পর্যন্ত তার প্রতি ভালো ব্যবহার একটা আদর্শ ভাবে তৈরি করতে পারবে, সেই পরিবারে যে পুরুষ রয়েছে, তার পিতা রয়েছে, সে তার জান্নাতে দাখিল হবে, সে জান্নাতে প্রবেশ করবে। সম্মানীয় উপস্থিতি,